الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشده ومن يعصهما فإنه لا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে শেষে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আমাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি হতো না। সেই নবীর উসিলায় আজ আমাদের মাঝে অনেক কিছু সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা সবাই প্রাণ খুলে আমরা সবাই সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমরা তো আল্লাহর ইবাদত না করে কি করি? শয়তানের ইবাদত করি। কি রকম? পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে বা মুয়াজ্জিন সাহেব আযান দেয় আর আমরা মোবাইলে ব্যস্ত থাকি কি না? আমরা মোবাইলে ব্যস্ত থাকি। মুয়াজ্জিন সাহেব পাঁচ ওয়াক্ত নামাজে আযান দিয়ে যাচ্ছে কিন্তু আমরা সেই আযানের সাড়া দিতেছি না। কাল কিয়ামতে আল্লাহ ধরবে কিনা আমাদেরকে? ধরবে। তাকে খানা বলে কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। বান্দার সর্বপ্রথম এই হাসরের মাঠে নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। আমরা যদি নামাজের হিসাব না দিতে পারি তাহলে কি জান্নাত পাবো আমরা? না, কখনোই পাবো না। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি।
আমরা কি করি না, নামাজ না পড়ে আমরা আড্ডা দিয়ে বেড়াই, চার হোস্টেলে আমরা কি দিয়ে বেড়াই, আড্ডা দিয়ে বেড়াই। আমরা নামাজ পড়ি না, নামাজে আযান দেয়, আমরা নামাজের কোনো খবরে রাখি না। আপনি দুনিয়ার সমস্ত কাজ করলেন, কিন্তু কি করলেন না, পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সঠিকভাবে আদায় করলেন না। আপনি জান্নাত পেয়ে গেলেন, কিন্তু জান্নাতে যাওয়ার চাবিটা যে আছে সেই চাবিটা আপনি পাইলেন না। কি বললেন না? চাবি পাইলাম না। চাবিটা পাইবেন না, জান্নাতে যেতে পারবেন না, পারবেন না। আপনাকে সোজা জাহান্নামের দিকে যেতে হবে। যাও বান্দা, তুমি জাহান্নাম খেলে তারপর তুমি জান্নাতে চলে যাও। আপনি দুনিয়াতে কিছুই না করতে পারেন, পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক রাখেন, আল্লাহ এখন হতে পারে এই ওসিলায় আমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঁচটি পুরস্কার সম্মানিত করবেন। কয়টি? পাঁচটি পুরস্কার সম্মানিত করবেন। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর পুরস্কার দিবেন, ও বান্দারা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার যে নিজের রোজগারের অভাব আছে, সেই অভাবকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবে। কি করে দেবে? দূর করে দেবে। দুই নাম্বার পুরস্কার দেবেন আল্লাহ রব্বুল আলামিন, কবরের যে প্রথম রাত, এই কবরের প্রথম যে ঘাটি, সেই ঘাটিটা আল্লাহ রব্বুল আলামিন প্রথমে কবরের যে প্রথম রাত আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। প্রথম ঘাটি, কবরের প্রথম ঘাটি আল্লাহ তাআলা মাফ করবে। তিন নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিবেন, ওই হাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে কঠিন দিনে বান্দার আমলনামা টান হাতে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কঠিন দিনে আমরা সবাই ইয়া নাফসি বলে কান্না করব, কিন্তু কি কেউ কারো আমলনামা একটু দিব না আমরা। সেই দিনে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামা কি করবেন? ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চার নম্বর আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দিবেন, ফুলসিরাতের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা বিদ্যুতের ন্যায় পার করে দিবেন। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিবেন, আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন এই পাঁচটা যদি আমাদেরকে পুরস্কার দেন, তাহলে আমাদের আর কিছু লাগে? কিছু লাগে না। এই পাঁচটা পুরস্কার পেলে তো আমরা কি ধন্য? হ্যাঁ। আর আমরা কি করি না, নামাজ কালাম ইবাদত বন্দেগী সব কিছু আমরা ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা কৃষির কাজে মগ্ন হয়ে গেছি। আল্লাহর যে একটা হুকুম আছে, সেই হুকুমটা আমরা পালন করতেছি না। মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে দিন দিন, মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে দিন দিন। এখনো সময় আছে, তওবা করে ভালো হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে বলতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দা, তোমরা খাঁটি তওবা করো, তওবায়ে নাসুহা করো, আমি বান্দা তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। সুবহানাল্লাহ। হে বান্দা, তোমরা গুনাহ করতে ভালোবাসো, আর আমি আল্লাহ গুনাহকে maaf করতে ভালোবাসি। বান্দা তো শুধু গুনাহ করেই যায়, maaf হওয়ার আর কোনো খবর থাকে না। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের তওবা করবে, সে যেন নিষ্পাপ মাসুম বাচ্চা। আর আমরা কোনো তওবাই করি না। আমরা গুনাহ করি ঠিকই, কিন্তু আল্লাহর কথা একবার স্মরণ করি না আমরা, তাহলে তো চলবে না। আপনি গুনাহ করছেন ঠিকই, আপনি কি করেন? ভুল স্বীকার করেন আল্লাহর কাছে, আল্লাহ আমি যে গুনাহ করেছি সেই গুনাহ আমি আর কোনদিন করব না, আল্লাহ আপনাকে maaf করে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। আর আমরা গুনাহ করে হাসি মজা করি, মানুষের সামনে গিয়ে গল্প করি কথাটা।
এটা কেমন ব্যাকুপ, এই মানুষ কেমন ব্যাকুপ কোথাকার। গুনাহ করার পর আসে যে মানুষকে বলে যা যা আমি কাজটা করেছি, কি মজা। হ্যাঁ, ওর মতো ব্যাকুপ আর দুনিয়াতে কেউ নাই, যে গুনাহ করার পর কি করে মানুষকে বলে সে মজা করে, তার মতো ব্যাকুপ আর দুনিয়াতে কেউ নেই। এই জন্য আমরা গুনাহ করবো, গুনাহ করার পর আল্লাহর কাছে গুণ স্বীকার করবো, আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি না, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাই না, আমরা হাত তুলে চাই না, আমরা লজ্জা করে বুঝি। গুনাহ করার পর কোনো লজ্জা আছে? হ্যাঁ, আপনাদের চান, আল্লাহর কাছে চান, আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, কিন্তু আমাদেরকে চাই না। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে চালায় এবং দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কি করেন, কবুল করে নেন, জান্নাতবাসী করে নেন। সুবহানাল্লাহ। এবং সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।